বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় বন্ধু আমার, কোরআনের আয়াত যখন নাজিল হতো বিশ্বনবী এলাকার মানুষজনদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে কোরআনের আয়াতটা শুনিয়ে দিত। উনি কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন। একদিন কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার পর বাড়ি ফিরেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। বিশ্বনবীর মুখের দিকে তাকানোর পর দেখলেন বিশ্বনবীর মনটা বড় খারাপ। ও বন্ধু আমার, বিশ্বনবীর মনটা বড় খারাপ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে প্রিয় রাসূল, আপনার মনটা বড় খারাপ কেন? বিশ্বনবী বলেন, ও বিবি খাদিজা, শুনে নাও, আমি আজকের দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম। মানুষজন অস্বীকার যদি করতো, না মানতো, আমার কিছু যায় আসে না, আমার একটু কষ্ট হতো, কিন্তু আজকের আমার সঙ্গে এমন ব্যবহার হয়েছে, আমি মুহাম্মদ অন্তরে বড় কষ্ট পেয়েছি, যার জন্য আমার মুখটা বড় মলিন। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আপনি দুঃখিত হবেন না, আপনি টেনশন নেবেন না। আমি খাদিজা বলে দিলাম, আল্লাহ আপনার সাথে আছে, শেষ বিজয়ের পতাকা আল্লাহ আপনার হাতে তুলে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা বোনেরা যারা আছেন, এখান থেকে একটু শিক্ষা নিতে হবে। মা বোনদের কথা পরে আসছে, আপনারা একটু ভালো করে শোনেন। মা বোনদেরকে একটু শিক্ষা নিতে হবে, কোরআনের শিক্ষায় একটু আসতে হবে। আমার মা বোনদেরকে যদি কোরআনের তাহাতে না আনতে পারি, সমাজটা পরিপূর্ণভাবে সংশোধন হবে না। ও বন্ধু আমার, মা বোনদের জন্য একটু পরে বলছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন করে বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন, একটা কথা মা বোনদের জন্য এখানে বলবো। আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে, মাঠ থেকে কাজ করে যখন আসবে, বা বিদেশ থেকে সফর করে যখন বাড়িতে আসবে, ও আমার মা বোনেরা শুনে নেন, আপনার হতে পারে সাংসারিক জীবনে হাজারো কষ্ট, অবশ্যই বলার সময় আছে। আপনি কখনো স্বামী বাইরে থেকে আসার পর কখনো স্বামীর সামনে বলবেন না। আপনি আগে স্বামীকে সান্ত্বনা দেন, তিনি বাইরে থেকে এসেছেন, কি অবস্থা কি পরিস্থিতি জানা নাই। আপনি স্বামীর মুখের দিকে তাকালে বুঝতে পারবেন আমার স্বামী আনন্দিত না কষ্টের ভিতরে আছে। আপনি স্বামীকে দেখে আগে সান্ত্বনা দেন, তারপর তার একটু পানির ব্যবস্থা করেন। ঘাম যদি হয়, আপনার কাপড়ের আঁচল দিয়ে ঘামটা মুছে দেন, আপনার সংসারে শান্তি অটোমেটিক ভাবে আসবে। হ্যাঁ কি না? কিন্তু আমাদের মা বোনরা কিরকম, শাশুড়ির সঙ্গে একটু ঝগড়া হয়েছে, কি সংসারে কোনো কারণে হয়তো গন্ডগোল হয়েছে, একটু স্বামী বাইরে থেকে আসার অপেক্ষা, বলে একবার আসুক দেখাচ্ছি মজা। বুদ্ধিমতী মহিলা তারা, বুদ্ধিমতী মহিলা তারা, স্বামী রেগে গেলে বেশি কথা বলে না যারা, বুদ্ধিমতী মহিলা তারা, তাই না? কারণ রাগের সময় যদি বেশি কথা বলে, পিঠের চালে পরোটা উঠবে না। আর অনেক আল্লাহর বান্দা এরা আছে, এরাও মারতে মারতে স্ত্রীকে এমন মার মারে, ও বাপ বলা পর্যন্ত ছাড়ে না। আমার এলাকার কথা বলছি, মারের চলে বলে তুমি আমার বাপ, তুমি আমার বাপ, ছেড়ে দাও। এলাকার কথা বলছি না। তারপরেও 80 মাইল বেগে এখনো সংসার চালাচ্ছে। যে কোটা প্রোডাক্ট হয়েছে কি বলে, স্ত্রী যদি বাপ বলে ফেলে, ওরা সংসার টিকলো? জায়গা দেন, পিছনে জায়গা দেন, জায়গা তো সংযোগ করলে হয়। শোনেন আমার দিকে, শোনেন, হ্যাঁ, পিছনে জায়গার ব্যবস্থা করেন, কমিটি 2-1 জন যান, এত সংখ্যক জায়গা চেয়ার বেশি করতে হতো। ও বন্ধু আমার দিকে খেয়াল দেন, স্বামীকে বাপ বলার পর যতদিন সংসার চালিয়েছে, যে কোটা প্রোডাক্ট হয়েছে হারামজাদা, যে কোটা প্রোডাক্ট হারামজাদা। প্রিয় ভাইয়েরা, বাপেরা, বামনদেরকে মানবেন, মায়েদেরকে বোনেদেরকে মারবেন। ওরা একটু বাঁকা হাড়ে তৈরি, ওদেরকে নিয়ে একটু ম্যানেজ করে চলতে হয়, বুঝলেন? ওদেরকে মারবেন না। বিশ্বনবী কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেননি, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত না, নবীর আদর্শ মানতে গেলে স্ত্রীদের গায়ে হাত তুলবেন না, বুঝিয়ে যতটা হয় মারবেন। ও বন্ধু আমার, মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনি দুঃখিত হবেন না, আল্লাহ আপনার সাথে আছে। বিশ্বনবী বাড়িতে অবস্থান করছেন, মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের কি ব্যাপার হয়েছে একটু বলেন। বিশ্বনবী বলেন, ও বিবি খাদিজা, শুনে না, আজকের আমি যখন কোরআনের দাওয়াত দিতে গেলাম, আমার কথা তো তারা মানলো না, তারপরেও তাদের ভিতর থেকে আল্লাহর এক বান্দা, আমি বিশ্বনবী, আমার মুখে থুথু ফেলে দিয়েছি। আমার মনে এই জন্য কষ্ট, আবু জাহেল আমাকে বড় অপমান করেছে, এটা কষ্ট নয়, কিন্তু একজন আমার মুখে থুথু ফেলে দিয়েছে, আমার বড় কষ্ট লাগলো। মা খাদিজা বলেন, আল্লাহ আপনার সাথে আছে, বিজয় আপনার হবে। এদিকে বিশ্বনবী অবস্থান করছেন বাড়িতে, আর ওদিকে যারা মুখে থুতু ফেলে দিয়েছিল ওদের লিডার হলো আবু জাহেল। আবু জাহেল বলল, শুনে না, এইভাবে মুহাম্মদকে দমানো যাবে না, মুহাম্মদকে থামানো যাবে না। মুহাম্মাদের কথা যে বান্দা একবার শুনে, মুহাম্মদ নাকি আল্লাহর বাণী মানুষদেরকে শোনায়, ওই কথার ভিতরে কি জাদু আছে জানি না। ও আমার সাথী সঙ্গী, তোমরা শুনে নাও, মুহাম্মাদের মুখ থেকে যে কথা বের হয়, ওই কথায় নাকি আল্লাহর কথা, ওর ভিতরে নাকি নূর আছে, যে একবার শুনে এসে মুহাম্মাদের জন্য পাগল হয়ে যায়, আমাদের দল ছেড়ে মুহাম্মাদের দলে চলে যায়। আমাদের বসে থাকলে হবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। সকলে বলে, আপনি বলেন কি করা যায়? আবু জাহেল বলে, এলাকার মানুষ তোমরা শুনে নাও, আগামীকাল 24 জন আমাদের লিডার রয়েছে, ওই 24 জনকে খবর দাও, একটা মিটিং করতে হবে। বিশ্বনবীকে এদিকে সান্ত্বনা দিচ্ছেন মা খাদিজা, কষ্ট নেবেন না, আল্লাহ সাথে আছে। আর ওদিকে আবু জাহেল বলছে, মুহাম্মদ যে ওর নাই আল্লাহর বাণী শোনাচ্ছে কোরআন, যাকে একবার শোনায় তার কি জাদু লেগে যায়, সে মুহাম্মাদের দলে চলে যায়, আমাদের দল ছেড়ে মুহাম্মাদের দলে চলে যায়। তাহলে আমাদের তো গতি বেশি দিন টিকবে না, থামাতে হবে। বলে কি করা যায়? বলে আগামীকাল ওই আমাদের 24 জনের মতো লিডার আছে, ওদেরকে খবর দিয়ে একটা মিটিং। ও বন্ধু আমার, 24 জনকে খবর দেওয়া হলো এবং আবু জাহেল সহ 25 জন একটা মিটিং বসে গেল। সকাল বেলা আবু জাহেল বলে, মুহাম্মাদের বিরুদ্ধে কি করা যায় একবার বলো। তারা বলে, আপনি আমাদের নেতা, আপনি আমাদের লিডার, আপনি যেটা বলবেন সেটাই হবে। আবু জাহেল বলে, এলাকায় মুহাম্মদকে সকলে চিনে গেছে, এলাকার মানুষজনকে মুহাম্মাদের কাছ থেকে সরানো যাবে না। এই এলাকার কথা যেন বাইরে না ছড়ায়, মুহাম্মাদের কথা যেন বাইরের দেশে, বাইরের রাষ্ট্রে, যেন ওই রাজা বাদশাদের কান পর্যন্ত না পৌঁছায়। কি ব্যবস্থা করা হবে? আবু জাহেল বলে, ও আমার সাথী সঙ্গী শুনে নাও, তোমরা ইদানিং করে একটা চিঠি লেখো, চিঠিতে লিখে দাও, মুহাম্মদ অনেক ভালো মানুষ, কিন্তু ইদানিং করে পাগল হয়ে গেছে, কেউ তোমরা মুহাম্মাদের কথা শুনবে না। এই চিঠি লিখে পার্শ্ববর্তী দেশে সব পাঠিয়ে দাও, নইলে আমাদের গদি বেশি দিন টিকবে না। সকালে বললো, দেখেন আপনি তো আমাদের নেতা, তো ও চিঠি লিখতে গেলে কেমন লিখতে হয় আমরা জানি, চিঠিটা আপনি লেখেন, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিলাম। তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, তার বাংলা মানে হলো জ্ঞানীর পিতা। কি বললাম? জ্ঞানীর পিতা। আপনারা থাকবেন শেষ পর্যন্ত নাকি হটবেন? আরেকটু আগে যাই নাকি? আবু জাহেল চিঠি লিখতে বসলো। প্রথম লাইনে আবু জাহেল লিখেছেন, মুহাম্মদ এমন একটা মানুষ, মুহাম্মাদের চরিত্র ফুলের থেকেও পবিত্র। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? মুহাম্মদ পাগল হয়ে গেছে, চিঠি লিখে দেশের মানুষ, দেশের রাজাদের কাছে পৌঁছে দেওয়া। দ্বিতীয় লাইনে লিখেছে, বন্ধু আমার, মুহাম্মাদের কথা শুনবে যত, ও এলাকার মানুষ, তোমরা মধু পাবে তত। 3 নম্বর লাইনে লিখেছে, বন্ধু আমার, মুহাম্মদ এমন একটা মানুষ, হুয়া সাদিকুন লা কাযিবুন, জীবনে কোনোদিন মুহাম্মদ মিথ্যা কথা বলে না। কে লিখছে বলে? আবু জাহেল। চিঠি লেখার সিস্টেম এটাই। যদি কাউকে বদনাম করতে চান, বুদ্ধিমান মানুষ হলে প্রথম থেকে বদনামমূলক কথা লিখবে,
কেমন ভাই? আমাদের সে আব্দুল্লাহ না 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ কাজা করে, দান খয়রাত করে খুব। এলাকার যে মানুষ যায় ওর কাছে খালি হাতে কেউ ফেরে না। দুবার করে ওমরা করে এসেছে, একবার হজ করে এসেছে। মানুষের ব্যবহার খুব ভালো, কথা কি সুন্দর মিষ্টি মিষ্টি। কিন্তু ইদানিং করে দেখলাম গাঁজা টানতেছিল। কি করছিল? গাঁজা টানতেছিল। এতক্ষণ আপনি প্রশংসা করলেন 2-4টা, এরপর যখন আপনি একটা কথা বলে দিলেন তখন মানুষের মনে লাগবে হতে পারে, তাহলে মনে হচ্ছে নইলে মিথ্যা কথা বলছে কি একেবারে, তাহলে হতে পারে, তাই না? বিশ্বাস একটা আসতে পারে। কিন্তু আপনি যদি প্রথম থেকে বলেন এই ভাই চোর, এই ডাকাত, এই মুসলিম নামাজ পড়ে না, মদ খোর, এই গাঁজা খোর, বলবে এর সঙ্গে শত্রুতা, তাই না? প্রথম থেকে একদম। আর আবুল হাকাম মানে কি? জ্ঞানীর পিতা। তখন আবু জাহেল নাম হয়নি, তো লিডার। ও দেখছে কিছু প্রশংসা লিখে তারপরে লাস্টের দিকে 2-4 লাইন মেরে দেবো যে মোহাম্মদ ইদানিং করে খারাপ মানুষ, ও পাগল হয়ে গেছে, ওর কথা কেউ আর শুনবে না, যা দেওয়া দেব। ও বন্ধু আমার, আল্লাহর কি ইশারা, আবু জাহেল যখন আমার বিশ্ব নবীর প্রশংসা লিখছে, এক এক করে যখন প্রশংসা লিখতে লেগেছে বন্ধু আমার, লিখতে লিখতে কখন পৃষ্ঠা শেষ হয়ে গেল আবু জাহেল বুঝতে পারলো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বন্ধু আমার, আবু জাহেল যখন দেখলো মুহাম্মাদের প্রশংসা লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে এসেছে, আর মাত্র নিচের দিকে একটু লাইন বাকি, বলে কি সর্বনাশ করলাম, প্রশংসা তো অনেক বেশি লিখে ফেললাম, পৃষ্ঠা তো শেষ হয়ে এসেছে, এবার বদনাম লিখবো 2-4 লাইন, তো বেশি জায়গা নাই। বলে কি করা যায়, একটু দেখি কোন লাইনটা কাটা যায়। আবার রিভাইজ দিতে শুরু করেছে, মুহাম্মাদের কথা শুনবে যত তোমরা মধু পাবে তত, এটা কেটে দেবো না না না, আমি আবু জাহেল মৃত্যু হয়ে যাব। মুহাম্মাদের চরিত্র ফুলের থেকেও পবিত্র, এই লাইনটা কেটে দেব না না, তাহলে তো আমি মৃত্যু হয়ে যাব। আবু জাহেল দেখলো এক এক করে পড়ে পড়ে, না না না, কোন লাইন কাটা যাবে না, যদি আমি কেটে দিই তাহলে মৃত্যু হয়ে যাব, আর চিঠিতে কাটাকাটি করলে বাদশারা খারাপ হবে। কি করা যায়? শেষে এক লাইন শুধু লিখে দিয়েছে, ইদানিং করে মুহাম্মদ পাগল হয়ে গেছে, ইতি আবুল হাকাম। কি মেরে দেবে? চতুর্দিকে পৌঁছে গেল। সর্বপ্রথম চিঠিটা পৌঁছেছে রোম দেশের বাদশা হিরাক্লিয়াস, বর্তমানে ইটালি। ওদের বাদশা কি বলা হয়? হিরাক্লিয়াস। হিরাক্লিয়াসের কাছে চিঠিটা পৌঁছেছে। বাদশা হিরাক্লিয়াস চিঠিটা ধরেছে, নিচের দিকে দেখে আবুল হাকাম। ওরে আরবের লিডার দেশের মানুষ নাকি, ভালো মানুষ লিখেছে। চিঠিটা পড়া শুরু করেছে। চিঠিটা পড়তে 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 ভাবছে, বাহ, মুহাম্মদ এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, মুহাম্মাদের চরিত্রে কোনো খুঁত নাই, মুহাম্মাদের কথা শুনলে মানুষের মধুর মতো মিষ্টি লাগে, বাহ, এত সুন্দর মানুষ। এইভাবে পড়তে 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 শেষ লাইনে এক লাইন যখন পেয়েছে, ইদানিং করে মুহাম্মদ পাগল হয়ে গেছে, এই লাইনটা পাওয়ার পর বাদশা হিরাক্লিয়াসের মাথাটা মোবাইলের মতো হ্যাং হয়ে গেছে। আবুল হাকাম চিঠিটা লিখেছে, তো এতগুলো যদি প্রশংসা লিখলো, এক লাইনে টুক করে বদনাম, বদনাম যদি করতে হয় তো এতগুলো প্রশংসা লিখলো কেন? কিছু প্রশংসা লিখতে পারত, এতগুলো পৃষ্ঠা ভর্তি প্রশংসা। আবু জাহেল সঠিক না মুহাম্মদ সঠিক? রোমের বাদশার মাথা হ্যাং হয়ে গেছে। ও বন্ধু আমার, রোমের বাদশা চিন্তা ভাবনা করলো, আমার একার দ্বারা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, এমন একটা বিষয়, মুহাম্মদ ভালো না আবু জাহেল ভালো, আমার দ্বারা সম্ভব নয়। বাদশা হিরাক্লিয়াস খাওয়া দাওয়ার উপর বিছানায় গিয়েছেন। স্ত্রী বলে, বাদশা যাহাবো না, ওগো আমার প্রিয়তম স্বামী, আপনার মনটা বিচলিত কেন, আপনি টেনশনে আছেন কেন, একবার বলেন। বাদশা হিরাক্লিয়াস বলে, ও আমার প্রিয়তমা, শুনে নাও, আমি আজকের এমন একটা চিঠি পেলাম, আবুল হাকাম মক্কার একজন লিডার দেশের মানুষ আমাকে এমন একটা চিঠি দিয়েছে, দুটি মানুষ
আবুল হাকাম তো জ্ঞানী মানুষ, আবার এমন একটা মানুষ সম্পর্কে চিঠি লিখেছে, আবু জাহেল সঠিক না মুহাম্মদ সঠিক, আমি বাদশা ঠিক করতে পারলাম না। পরে আপনি চিন্তা করবেন না, একার দ্বারা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, ভুল হতে পারে। আপনি আগামীকাল ইমিডিয়েটলি মন্ত্রী মহল ডেকে মিটিং বসে। বাদশা হিরাক্লিয়াস সকালবেলা পাগলা ঘন্টা বাজিয়ে দিয়েছে, এই আমার মন্ত্রী মহল কে কোথায় আসো, তাড়াতাড়ি এসে একটা জরুরি মিটিং। ও বন্ধু আমার, জরুরি মিটিং বসে গেল। বাদশার মন্ত্রীগুলো সকলে বসার পর বলে, বাদশা জাহাপনা কি খবর? বাদশা হিরাক্লিয়াস বলে, এলাকার মানুষ নয়, তোমরা হলে আমার মন্ত্রী মহল বিচক্ষণ মানুষ, একটা চিঠির সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। মন্ত্রী মহল মুসকে মুসকে হাসে, বলে, বাদশা জাহাপনা, আমরা কত কঠিন সিদ্ধান্ত নিলাম, আর একটা চিঠির সিদ্ধান্ত আপনি নিতে পারলেন না। বাদশা বলে, একবার তোমরা বসো, চিঠিটা আমি একবার একজনকে পড়তে বলবো, চিঠিটা পড়ার পর তোমরা সিদ্ধান্ত দেবে আমাকে। বলে, ঠিক আছে। ছোট্ট করে বলি বন্ধু আমার, সকলে বসে রয়েছে। বাদশা একজনকে দাঁড়ে করিয়ে দিলেন, বলে, চিঠিটা পড়ো। চিঠিটা পড়া হলো। বাদশা বলে, মন্ত্রীরা কি বুঝেছো একবার বলো। আল্লাহর কি ইশারা, সকল মন্ত্রীর মুখ বন্ধ হয়ে গিয়েছে, কারোর মুখ খোলে না। দুটো একটা মন্ত্রী বলছে, বাদশা আর একবার পড়তে বলে, ভালো করে আর একবার শুনবে। দ্বিতীয়বার পড়া হলো বন্ধু আমার, তিনবার পড়া হলো, চারবার পড়া হলো। কোন কিতাবের ভিতরে এসেছে 5-5 বার ওই একটা চিঠি পড়ে শোনানো হলো মন্ত্রী মহলকে। আল্লাহর কি ইশারা, চিঠি পড়ে শোনানোর পর একটাও মন্ত্রী বলতে পারলো না আবু জাহেল ভালো না মুহাম্মদ ভালো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাদশা বলে, তোমরা এতক্ষণ মুস্কি মুস্কি হাসছিলে, এইবার তোমাদের মুখটা বন্ধ হয়ে গেল কেন বলো? চিঠি তো 5-5 বার শুনলে, বলো আবু জাহেল সঠিক না মুহাম্মদ সঠিক? সকল মন্ত্রী মহল বলে, আমাদের দ্বারা বলা সম্ভব নয়। তা কি করা যাবে বলো? মন্ত্রী মহল বলে, বাদশা জাহাপনা, আমরা বুদ্ধি দিতে পারি আপনাকে একটা। বলে, কি বুদ্ধি? বলে, বুদ্ধিটা হলো এটাই, বুদ্ধিটা হলো এটাই, বাদশা জাহাপনা শুনে নেন। ও বাদশা জাহাপনা শুনে নেন, আমার দিকে খেয়াল বন্ধু আমার। বাদশা জাহাপনা শুনে নেন, আপনি একটা টিম রেডি করেন, মক্কা নগরীতে পাঠিয়ে দেন। ওখানেতে 1 মাস থাকবে, থাকার পর আবু জাহেল সম্পর্কে তথ্য নেবে আর মুহাম্মদ সম্পর্কে তথ্য নেবে। তথ্য নেবার পর দেশে যখন ফিরে আসবে, তখন আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো, তার আগে সঠিক সিদ্ধান্তে আসা যাবে না। বাদশা বলে, ঠিকই বলেছো। ও বন্ধু আমার, 40 জনের একটা টিম রেডি করা হলো। 40 তাদের খাবার দাবার সব রেডি করে দেওয়া হলো। যেতে সময় লাগবে উটের পিঠে মক্কা নগরীতে, রোম থেকে মক্কা 1 মাস থাকবে, 1 মাস, আর আসতে সময় লাগবে টোটাল কত মাস? একটা চিঠির উত্তর পেতে গেলে 40 জন মানুষ রোম দেশ থেকে মক্কাতে আসতে হবে, 3 মাস অপেক্ষা করতে হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আবু জাহেল চেয়েছিল কি? কোরআন যাতে দেশে বিদেশে না ছড়ায়। আমরাও সেই আল্লাহর কোরআন পেয়েছি, মেনে নেব ইনশাআল্লাহ। যদি মেনে নি, ভূমিকা রেখেছি আমি, যদি মেনে নি, যদি অন্যায় করে কেউ পিছনে লাগে, আল্লাহ বলছেন বিজয়ের পতাকা ঈমানদারদের হাতে তুলে দেব। তাদের হাতে? ঈমানদার। আমরা পাক্কা ঈমানদার তো সব, কেউ ঈমানদারের বিপরীতে নেই, বেঈমান কেউ নেই। পাক্কা ঈমানদার হলো তারা, আরেকটু নিচের দিকে যাই। পাক্কা ঈমানদার হলো তারা, মাগরিবের নামাজ আল্লাহর কিরে হুজুর পড়িনি, ঈশার নামাজ খোদার কিরে হুজুর, সেই কুটুম বান্ধব এসেছিল, ঈশার নামাজও পড়তে পারিনি, খোদার কিরে। আর হুজুর একবার ছেড়ে দিয়ে দেখেন, ফজর যদি পড়ি বিছানায় গিয়ে পড়বো ব্ল্যাঙ্কেটের তলায়, তাই না? তাহলে আল্লাহর কিরে মাগরিব পড়িনি, খোদার কিরে ঈশাও পড়িনি, আর ছেড়ে দিলে বাম্মার কিরে ফজরও পড়বো না। এরা হলো পাক্কা ঈমানদার। এখানে নেই, এখানে ও লাইনের কেউ নেই। আছে আছে কেউ আছে? পাক্কাই। আরে মার কেন খাচ্ছি বুঝতে পারছি?
মার কেন খাচ্ছি বুঝতে পারছি? আল্লাহ বলছেন আমি ইমানদারদের হাতে তুলব। আমাদের আল্লাহু আকবার ধ্বনি হারাম খেয়ে খেয়ে আমাদের ধ্বনি নিচে নেমে গেছে। বিশ্বনবী কিছু সংখ্যক সাহাবীকে পাঠিয়েছেন এক জায়গায়, সেখানে যুদ্ধে সাহাবীরা জয়লাভ করে কিছু জনকে বন্দী করে নিয়েছে। আসার পর সাহাবীরা বলছে একটা প্রশ্ন করব, বলে কি? বলে দেখো, তোমরা তো আমাদের থেকে সংখ্যায় অনেক বেশি ছিল, তারপরে তোমরা হেরে গেলে কি করে? তারা এক বাক্যে উত্তর দিয়েছিল, ও বন্ধু আমার, তারা মানে ও মুহাম্মাদের সাথী তোমরা শুনে নাও, তোমরা যখন যুদ্ধক্ষেত্রে একত্রিতভাবে আল্লাহু আকবার নামের ধ্বনি দাও, তোমাদের মুখ থেকে যখন একত্রিতভাবে আল্লাহ নামের ধ্বনি বের হয়, ওই আল্লাহ নামের ধ্বনিটা বন্দুকের গুলির মতো আমাদের কলিজা ভেদ করে যেন চলে যায়। মুহাম্মাদের সাথে তোমরা শুনে নাও, তোমাদের একত্রিত আল্লাহ নামের ধ্বনি আমাদের কলিজা ভেদ করে যেন চলে যায়। আমরা ভীত সন্ত্রস্ত হই, আমাদের হাতে তরবারি থাকার পরেও আমরা পূর্ণ শক্তি দিয়ে লড়াই করতে পারি না। তোমাদের আল্লাহু আকবার ধ্বনির বদৌলতে তোমাদের কাছে আমরা পরাজয় বরণ করে যাই। আর আমাদের আল্লাহু আকবার ধ্বনি সামিয়ানার উপরে উঠতেছে, কাপড়ের উপরে উঠতেছে। তাকবীর দিতে বলতে জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ 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 আল্লাহ, ডায়রিয়া হয়ে যাবে না আল্লাহু আকবার হবে না? কি হবে? হারাম খাচ্ছি, বক্তা শ্রোতা সকলেই 90% সব হারাম করে হয়ে গেছে। এদিকে নাই বউ বন্ধক দেয়া পার্টি, এদিকে নাই বউ বন্ধক দিয়ে টাকা আনে। আমি বলি ওই বউ বন্ধক দিয়ে টাকা আনে, ওরা বউ বন্ধকে টাকা নয়। আপনি গিয়ে চান, এ ভাই বিপদে পড়েছি শ্যামল, ভাই বিমল বিপদে পড়েছি, আপনি 1000 কোটি টাকা দেন। না না, তোমাকে দেওয়া যাবে না, তোমার বউকে পাঠিয়ে দাও। আরে কার্টুন মার্কা মুসলমান, ঠিক আছে শ্যামল ভাই, অসুবিধা নেই, বউকে পাঠিয়ে দিলাম। বন্ধনে বেড়াচালতে দেয়, কাদের দেয়? তার মেয়েদের দিয়ে ওখানে টাকা আছে, মানে বউ বন্ধক রেখে টাকা দেয় না। ওই কথাটা যদি গ্রামের কেউ বলে, রেগে আগুন। গ্রামের আব্দুল করিম কোটিপতি, কেউ একজন দিয়েছে, আমি কারণ নাম বলবো না, কেউ একজন দিয়েছে, ভাই আব্দুল করিম ভাই খুব বিপদে পড়েছিল, 1050 টাকা দেবে। আব্দুল করিম ভাই বলতেছে, না না তোকে দিতে পারবো না, দাও না, বলছে না তোকে দেবো না, তোর বউকে পাঠিয়ে দে। যদি আব্দুল করিম ভাই বলে এ সহজে নেবে না, রেগে যাবে। আমি এসছি বিপদে পড়ে, তুই আমাকে বল আমার বউকে তোর কাছে পাঠাও, মানে তোর কি নিয়ে রেগে যাবে না? আব্দুল করিম বললে গ্রামের রেগে যাচ্ছি, আর শ্যামল কমল বিমলের কাছে বউ বন্ধ করে টাকা আনতেছে, লজ্জা করে না? সেম সেম না থাকেই পড়তো। ইমানি পাওয়ারটাকে একটু মজবুত করে, কি জানে কষ্ট লাগে, বড় কষ্ট লাগে, বড় অনেক জায়গায় দেখছি, এখন বাস্তব দেখছি। নুরুল হিজাতে একটা গল্প আছে, কিতাবের নাম নুরুল হিজা। ওই কিতাবে দেখছিলাম একটা মোরগ রাতের বেলা গাছে উঠেছে। এই গল্পটা আপনারা শুনেছেন আপনারা? শুনেছেন আপনারা? শুনেননি? তাহলে চুপ করে বলি আমরা কেমন হয়েছি, মার খাচ্ছি কেন, ভালো করে শুনে ওয়াজ রাখছি। ওদিকে মোরগটা গাছে উঠেছে রাতের বেলা, ও আর ঘরে ঢুকতে পারে না, ও নির্দিষ্ট মাসায় অন্ধকার হয়ে গেছে, ও দেখতেছে সকাল হলে যাবো। আচ্ছা, মোরগ যদি গাছে থাকে, ফজরের সময় ওরা ডাক দেয় না? ডাক দিয়েছে ফজরের সময়, যে ডাক দিয়েছে শিয়াল বড় ক্ষুধার্ত, অনেকদিন খাবার পায় না, ও দেখতেছে এই সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি করে ডাক শুনে গাছের গোড়ায় এসে হাজির। কে? শিয়াল। ওপরের দিকে তাকিয়ে বলতে, এই মোরগ ভাই, এই মুয়াজ্জিন ভাই, তুই তো আজান দিবি, তার নাম জামাতটা করি। মোরগ দেখতেছে, ওরে আল্লাহ, নিচে আজরাইল এসে গেছে। তাড়াতাড়ি করে মোরগ বলতেছে, বলে ভাই দেখ তো ওই গরুর পাশে একজন শুয়ে আছে, ঘুমাচ্ছে, জামাত করবো যখন, ওকে একটু জাগিয়ে আন। দুজন হবি নাকি? আমি ইমাম সাহেব অন্তত দুজন মুক্তাদি,
ও গিয়ে গরুর পাশে শিয়াল গিয়ে দেখে সর্বনাশ, এত বড় লম্বা একটা লাল কুকুর। আচ্ছা কুকুরকে দেখলে শিয়াল আর টিকবে? ও শিয়ালকে দেখে দিয়েছে দৌড়, মোরে বলছে এই শিয়াল ভাই কি রে নামাজ পড়বি নি? বলে থাক ওযু করে আসি, ওযু ছুটে গেছে। কি বলে? ওযু ছুটে গেছে। ও দেখে ওযু ছুটে গেছে। কুকুর দেখলে শিয়াল পালায় না। বর্তমানে দেখবেন রাতের অন্ধকারে দেখবেন আমাদের চোখে অনেক সময় পড়ে, গরু মরে আছে, একদিকে কুকুর খাচ্ছে, অপর দিকে শিয়াল ধরে টানাটানি করছে। ঠিক বলছি না ভুল বলছি? ওদের আর ভয় নাই, কারণ ওরা দুজনে মিউচুয়াল করে নিয়েছে। দেখ ভাই কুকুর এই দুজনে এক রকম, তুইও লাল মতো দেখতে আমিও লাল মতো দেখতে, তুই চারটে পা আমারও চারটে পা, একটা লেজ আমার তোর একটা লেজ, দুজনে একই রকম প্রায় একটু 19-20 দেখতে, তাই গন্ডগোল করে কি করি, ভাগাভাগি করে খাই যায়, তাই না? আমরাও মুসলমান এই রকম ভাগাভাগি করে নিয়েছি। শ্যামল কমল বিমলের মতো আমাদের ক্যারেক্টার হয়ে গিয়েছে, আমাদের চেহারা হয়ে গিয়েছে শ্যামলের মতো। আমাদের মুখে নাই মহিলা মার্কা, মাথায় টুপি নাই, সুন্নতি মুসলমানের লেবাস নাই, দুনলে প্যান্ট, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ে, শ্যামল কমল বিমল। ওরাও দেখছে ইয়ে তো আমার মতো, আমি শাঁসা ও শাঁসা, দুজন একই রকম, তাই না? আমি দাঁড়িয়ে ঝাড়ি, ও দাঁড়িয়ে ঝাড়ি, ঝেড়ে নিয়ে চলে যায়। এই জন্য বন্ধু আমার বর্তমান সময়ে শিয়াল যেমন ভেবে নিয়েছে কুকুর আমাদের মতো দেখতে, মিউচুয়াল করে নিয়েছে, একদিকে গরু টানে একদিকে ও টানে, ওরাও শ্যামল কমল ভেবে নিয়েছে এরাও তো আমাদের দলে। এরা দুদিন থাকে পুজোর প্যান্ডেলে আর 4 দিন থাকে এই জলসার প্যান্ডেলে, ওরাও থাকে সব জায়গায়, তাই না? সেম সেম হয়ে যায়নি আমরা? কষ্ট লাগছে না? সেম সেম হয়ে যাওয়ার কারণে আমাদের আল্লাহু আকবার ধ্বনি ওদের পরিযায় গিয়ে লাগছে না। ওরা বলতে দুজন সমান সমান, আমি যেমন ও তেমন, আমি দাঁড়িয়ে পেশাব ফেরি কুকুরের মতো, ও দাঁড়িয়ে পেশাব ফেরি কুকুরের মতো, পানি জীবনে নেয় না। হায় রে মুসলমান, আমরা ওদের মতো সেম সেম হয়েছি। নবীর আদর্শ আমাদের ভিতরে না থাকার কারণে আমরা মুসলমান নিজেদেরকে পরিচয় দিতে পারছি না। আর একটা তথ্য দিয়ে যাই, আমরা মুসলমান কোন দিক থেকে জানেন আমাদের পরিচয়? অনেক সময় আমি বলে থাকি যে হাজামের ছুরির কারামতি যদি না থাকতো এই মুসলমান হিসাবে বোঝা যেত না। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব কেমন একটু বলবো। মজবুরের মানুষ কলকাতা না ধরেন বাইরে গিয়েছে কাজ করতে, 8-10 জন একটা ঘর ভাড়া নিয়ে থাকে ওখানে, আর ওই ঘর ভাড়া থেকে থাকে আর ওখান থেকে চতুর্দিকে নিজেদের ব্যবসা বাণিজ্য করার জন্য ছড়িয়ে যায়। হঠাৎ করে একদিন কেউ কিছু দূর যাওয়ার পর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কেউ চিনতে পারছে না। আমার অমুসলিম ভাইরা ওরা দেখছে ইয়ে তো মাল পুরো আমার মতোই, তাই না? সাঁসা সাঁসি পুরো একদম পরিষ্কার, দুনলে প্যান্ট, টাইট ফিট গেঞ্জি, আমাদের মতো চেনা যাচ্ছে না, আর কেউ ওয়ারিশ নেই, চল একে পুড়িয়ে দিই। পড়ে গেছে তখন কি করবি, আমাদের দলে চল পুড়িয়ে দিই। আর ওই যে বাসায় ভাড়াই ছিল ওর পাশের একটা মানুষ ওখান দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ও ছুটে এসে দেখতে ওরে সর্বনাশ, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলতে ভাই একে আমি চিনি। চিনিস মানে কি বলতে যাচ্ছিস? বলে ভাই এ মুসলমান, তোরা পড়াস না। বলে আমাদের দলে একে পড়াবো। আর এর কথা শুনে আরো 10 জন দাঁড়িয়ে গেছে, বলে ভাই চেনে বলতেছে এর বাড়ির পাশে মাসা ভাড়া থাকে। 2 দলের ভিতরে গন্ডগোল, ওরা কি সহজে ছাড়বে? 2 দলের ভিতরে গন্ডগোল লেগে গেছে। এক বয়স্ক বাবাজি এসে বলে কি হয়েছে রে? এরা বলতে যে আমাদের দলে, ওরা বলতে যে আমাদের দলে। বয়স্ক বাবাজি সর্বনাশী, এই সিদ্ধান্ত নিতে অসুবিধে, কাপড় তোল, পরিষ্কার বোঝা যাবে এ দলে কি দলে। বুঝতে পারেন? কাপড় তুলে কি হাজামের ছুরির কারামতি, হাজামের ছুরির কারামতি যদি না থাকতো ওকে বোঝা যেত মুসলমান হিসাবে। ওই জন্য আমি বলে থাকি হাজামের ছুরির কারামতি যদি না থাকতো আমরা অনেকে মুসলমান হিসাবে বুঝতে পারতাম। একটু পরিবর্তন হবো, নবী মার্কা একটু নেব আমরা ফটো অন্তত, ইনশাআল্লাহ। কোরআনের পিছনে যারা লেগেছেন আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমি কোরআনটাকে প্রজ্বলিত করব, বিশ্বব্যাপী ছড়াবো। আমি কখনোই কোরআনটাকে আমি আল্লাহ অবদমিত করব না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমি বিশ্ব নবীর দ্বারা পৃথিবীর বুকে দিনটাকে ছড়াবো। আবু জাহেল চেয়েছিল এলাকার
বাদশাদের কাছে চিঠি পাঠিয়ে আমরা রাজা বাদশাদের কাছে চিঠি পাঠিয়ে মুহাম্মাদের ওই আনিত আল্লাহর কাছ থেকে কোরআনটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। ও বন্ধু, আবার 40 জনকে ঠিক করা হলো। ওই 40 জনের সরঞ্জাম দিয়ে মক্কা নগরীতে পাঠানো হলো। 1 মাস থেকে মুহাম্মদ সম্পর্কে তথ্য নেবে আর আবু জাহেল সম্পর্কে তথ্য নেবে, তারপর সিদ্ধান্তে উপনীত হতে পারবে কে সঠিক আর কে বেঠিক। মনে আছে সেই কোরআন আমরা পেয়েছি। 40 জনের টিম চলে গেল। 40 জনের টিম যাওয়ার পর মক্কা নগরীতে চলে গেল 1 মাস সময় নিয়ে। 1 মাস রয়ে গেলেন, আবার 1 মাস ফিরে আসার সময়, কিন্তু আল্লাহর কি ইশারা 3 মাস পার হয়ে যায়, তারপরে ও রোম দেশে কেউ আর ফিরে আসে না। কেউ আর রোম দেশে ফিরে আসে না। বাদশার এবারে টেনশন লাগছে, হায় হায় হায়, আবু জাহেল আবুল হাকাম যেটা লিখেছিল ওইটা কি সঠিক না? পাগলের কাছে লোক পাঠিয়ে কি মেরে দিলাম? প্রিয় বন্ধু আমার, দেখতে দেখতে 4 মাস পার হয়ে গেল, কেউ ফিরে আসার কোনো খবরও নাই। এইবার এলাকার মানুষজন যারা গিয়েছিল তাদের আত্মীয় স্বজন বাদশার দরবারে হাজির। ও বাদশা জাহাপনা, আপনি ইচ্ছা করে একজন পাগলের কাছে পাঠিয়েছেন, আমাদের আত্মীয় স্বজনকে মেরে দিয়েছেন। বলে তাই নাকি? একটা গন্ডগোল শুরু হবে কি হবে? হবে না? প্রিয় বন্ধু আমার, আমি বোঝাতে দেখেছি কোরআনের পিছনে যারা লাগবে তারা শেষ হয়ে যাবে, কোরআন কোনোদিন মেটাতে পারবে না। ও বন্ধু আমার, এই জন্য বলা হয়েছে যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীকে পাঠানো হয়েছিল। বিশ্ব নবী যুগে যুগে যেমন নরম ছিলেন, তখন বিশ্ব নবীর বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে গিয়েছে তাদেরকে প্রতিবাদ করার জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য বিশ্ব নবী কঠোর হয়েছে অনেক সময়। আর যখন প্রয়োজন পড়েছে সাহাবীদেরকে ডাক দিয়েছেন, এসো দিনের জন্য তোমরা দাঁড়িয়ে যাও।